ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পাওয়া নিয়ে বছরের পর বছর সমালোচনা করেছেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সে পথেই হাঁটলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এমনকি তার কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তিনি বলেছেন, ইউনূস সাহেবকে যত বড় মানুষ ভাবছিলাম, কিন্তু এখন তাকে মানুষ এত বড় মাপের মানুষ মনে করে না। উনি নোবেল পেয়েছেন তো কি হয়েছে? তিনি মুক্তিযুদ্ধে যায় নাই, আমি গিয়েছি। আমি চাইলে নোবেল পুরস্কার পেতে পারি, কিন্তু ইউনূস সাহেব কখনো মুক্তিযুদ্ধের কমান্ডার হতে পারবেন না। কেন নির্বাচন দিচ্ছে না সরকার? এ ক্ষোভ থেকেই ডক্টর ইউনূসকে নিয়ে এমন কটাক্ষ করেছেন ফজলুর রহমান। সম্প্রতি একটি জাতীয় টেলিভিশনের টক শোতে ডক্টর ইউনূস নিজের স্বার্থে কাজ করেন এমনটা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, উনি নিজের কাজ সবটাই কইরা নিছে। 2029 সনের 31 ডিসেম্বর পর্যন্ত তার সব ট্যাক্স মওকুফ করায় নিছে। উনার সমস্ত অর্থবিত্তের জন্য উনি সবকিছু করছে। উনার মামলা মোকদ্দমা সব উইথড্র করায় নেয়। কাজেই হি হ্যাজ ডান ফর হিমসেলফ। তিনি বলেন, এটা মুক্তিযুদ্ধের রাষ্ট্র না, এটা রাজাকারের চিন্তার মানুষের রাষ্ট্র। উপদেষ্টা পরিষদে 3-4 জন রাজাকারের সুরে কথা বলছেন। তারা 24কে ধারণ করে 71কে অস্বীকার করে। ডক্টর ইউনূস এসব 71 বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তা না হলে কেন ডক্টর ইউনূস ক্ষমতাকে কুক্ষিগত করতে রাজাকারের কালো শক্তির হাত ধরে এগিয়ে যাচ্ছেন? নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, ডক্টর ইউনূস আমাদের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলেছিলেন, কিন্তু রাজাকারের সন্তানেরা উপদেষ্টা পরিষদ থেকে নির্বাচন না দেওয়ার ফোন দিয়ে আসছে, আর ডক্টর ইউনূস তাদের সাথে সুর মেলাচ্ছেন। ডক্টর ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন তুলেন ফজলুর রহমান। তিনি বলেন, ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে কি করেছেন? দেশে শান্তি প্রতিষ্ঠায় উনি পুরোপুরি ব্যর্থ। যদি ক্ষমতার লোভ না থাকতো তাহলে তিনি নির্বাচন দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করতেন। MR আকাশ, আজকাল।